গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে একটা জিনিস দেখাবো আপনাদের। না, আজকে আমি গত 1.5 মাস আগে আমি করেছিলাম, শাখা কলম বেঁধেছিলাম। সেই কলম আজকে আমি কাটবো, কারণ শেকড় গজিয়ে গেছে ভালোই। পেয়ারা গাছে প্রথমে করে আমি ট্রাই করেছিলাম, পেয়ারা গাছগুলো দিয়েই শুরু করেছি। সেই পেয়ারা গাছগুলোর আমি দেখলাম ভালোই রুট ফাউন্ডেশন হয়ে গেছে, ফর্মেশন খুব ভালো হয়েছে। এই যে এইটা 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 এইগুলো এই সব গজিয়ে গেছে। কারণ বুঝতে পারলাম কেন, অনেক দিন আগেই দেখছিলাম শিকড়গুলো বেরিয়েছে, এখন দেখছি ভিতরের যে মাটিটা ছিল, মাটিটা খুব শক্ত হয়ে গেছে। শক্ত হয়ে গেছে মানে ভেতরে যে মাটি থেকে যে রসটা ছিল ওই শিকড়গুলো টেনে নিয়েছে। আর ভালোই শিকড় যখন বোঝা যাচ্ছে, আমি আজকে কাটবো, কেটে ছোট ছোট পলিথিনের টবে আজকে সেটিং করব। কারণ এক একটা গাছ তো প্রায় 30 টাকা মতো নেয়, 30 টাকা, 35 টাকা, 40 টাকা। এইটা করে ফেললাম মানে এটা আমার অনেকখানি ইকোনমিক্যালি অনেকখানি হেল্প হবে। আমার নিজেরই গাছ, আম গাছেও প্রচুর বেঁধেছি। এই যে এই যে বেরিয়ে এসেছে শিকড়, এগুলো সব কাটবো আজকে, কেটে ছোট ছোট পলিথিনের টবেতে দিয়ে দেবো। এই যে এইটা শিকড় প্রায় গজিয়ে বেরিয়ে চলে এসছে, বোঝা যাচ্ছে না, এইটার ভালো বোঝা যাচ্ছে। এই যে শিকড়, এগুলো সব শিকড় বেরিয়ে চলে এসেছে। এইবার এগুলোকে কাটবো, কেটে ছোট ছোট যে পলিথিনের যে পাওয়া যায় গ্রো ব্যাগ, ওইতে সেটিং করে দেবো আজকে। এটা লাগিয়েছিলাম মাস 1.5 আগে, হ্যাঁ 40 দিন তো হয়েই যাবে। খুব ভালো হয়েছে, এটা আমার লাইফের প্রথম নিজে হাতে করা। দাদা প্রথমে করেছিল একটা ওই দিকেরটা, তারপরে আমি এগুলো করেছি। আম গাছেও বেঁধেছি, আম গাছে এখনও দেখতে পাইনি, ওটা আরও কিছুদিন যাক, তারপর দেখব। কারণ এটা করতে পারলে আমার যে মিশন গাছ বসাবার, সেটা অনেকটাই সহজ হবে। কারণ এই গাছ তো আমাকে ছাঁটতে হতোই, ভালো ভালো গাছ, তাই ডগ থেকে যদি বার করে। এই দেখুন ফ্রেন্ডস, এত সুন্দর এর রুট ফর্মেশন হয়েছে, আমি তো বিয়ন্ড ইমাজিনেশন, দারুণ দারুণ খুশি আমি। প্রথমবার কলম করে যে এত আনন্দ পাবো ভাবতে পারছি না। আজকে আমি দারুণ ওভারজয়েড যেটা বলা চলে, খুব খুশি। এই গাছ তো আর কি দেখেই বোঝা যাচ্ছে, যারা এত রুট ফর্মেশন হয়েছে, এতে গাছ মরার কোনো লক্ষণই নেই। শুধু খালি একটা ছোট্ট টব দিয়ে দেবো। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে আজকে। একাই রেকর্ডিংটা করছি, তাই তো কাজটা যখন করবো আর দেখাতে পারবো না, সেই জন্য আগে দেখিয়ে দিচ্ছি। ওই যে আমি পলিথিনগুলো জড়ো করেছি, ওগুলো আগে গাছ বসিয়েছিলাম, গাছগুলো তুলে নিয়ে গেছি অন্য গাছ। এখন ওই গাছ ওইখানে ওই টবগুলোতে মাটিগুলো ফেলে দিয়ে এগুলো লাগিয়ে ওই মাটিগুলো দিয়ে দেবো, দিয়ে ঠাওয়া আর কি ঠান্ডা জায়গাতে দিন 15 রেখে দেবো। ব্যাস, আমার মিশন কমপ্লিট। মানে এই যে টবে লাগানো, টব মানে হচ্ছে ওই পলিথিনের প্যাকেটে রেখেছি। এখন এই ছাওয়ার মধ্যে, এই বাঁশ গাছের ছাওয়া, এই ছাওয়ার মধ্যে দিন 10 রাখবো, রাখলে ওখানে একদম পুরো ধরে যাবে। ব্যাস, তারপর গ্রাউন্ডে যে যেখানে বসাবার সে সেখানে চলে যাবে বসানোর জন্য। আপনাদের কারোর দরকার লাগলে অবশ্যই আমাকে জানাবেন। কেমন? বাই।